মহালয়া আসতে 100 দিন বাকি। 2022-এ টুইন টাওয়ার ও 2023-এ চীনের গ্র্যান্ড লিসবোয়া করে দর্শনার্থীদের মনে সাড়া ফেলে দিয়েছিল। কল্যাণী ITI মোড়ে এবছরে তাদের ভাবনায় রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। সমস্ত পূজা মণ্ডপটি সেজে উঠবে ঝিনুকের মালায় ও প্রতিমাতে থাকছে চমক। এবছর তাদের পূজা মণ্ডপ প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে, সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। গতবারের তুলনায় এবার অন্য ধরনের লাইটিং হবে, যেহেতু মডেলটাও বলা যাচ্ছে যে সোনার প্রতিমা এবারও সোনার থাকছে, এটা ফাইনাল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। মহালয়া আসতে কিন্তু আর 100 দিন বাকি। আর তাছাড়া কিন্তু 23শে মে কিন্তু এখানে হয়েছিল খুঁটি পুজো। আর 1 মাস পর কতটা প্রস্তুতি হয়েছে সেটাই কিন্তু দেখাতে চলে এসেছি আমরা আজকে কল্যাণী ITI মোড়। তো কতদূর কি প্রস্তুতি চলছে থাইল্যান্ডের বা ব্যাংককের অরুণ টেম্পল, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস গো। কিন্তু চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া। আর এই স্টেশনটা দেখতে পাচ্ছি এখন যেমন ফাঁকা, পুজোর সময় কিন্তু খুব ভিড় থাকে। তো আমরা কিন্তু 1 নম্বর থেকে বেরিয়ে ওদিকে গেলেই তো আমরা এখন আস্তে আস্তে যাবো মাঠে, আর তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি কল্যাণী ITI মোড়ে, যেখানে কিন্তু লাস্ট 2 বছর ধরে কিন্তু দারুণ কিন্তু থিমের প্যান্ডেল হচ্ছে। আর এবছর কিন্তু করতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যার কিন্তু প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। এবার আমি তোমাদের ভেতরের প্রবেশ করে গেছি মাঠে, আর তোমাদের কিন্তু সমস্তটা দেখাবো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে যেহেতু পুজোর সামনে এগিয়ে আসছে, দেখুন আকাশ কিন্তু সেজে উঠছে। আর আকাশের সাথে সাথে কিন্তু সেজে উঠছে নানা জায়গায় মাঠ। আর মাঠে কিন্তু দুর্গাপুজোর যে আমেজটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যে কত বাঁশ পড়েছে, আগের বছর যখন এসেছিলাম মানে এত অজস্র বাঁশ দিয়ে যে প্যান্ডেলটা, সেটা কিন্তু আমরা অন্য কোথাও কিন্তু চট করে দেখতে পাই না। কেননা ITI মোড়ে যে এত বড় মাঠটা যে ওরা পায়, সেই জন্য কিন্তু আরও সুন্দর করে কিন্তু পুজোটা তারা করতে পারে। আর দেখতে পাচ্ছি অরুণ টেম্পল, তোমরা তো জানো যে একটা মাঝখানে কিন্তু সবথেকে বড় যে চূড়াটা সেটা হচ্ছে। আর এই সাইডে দেখতে পারবে যে চারদিকে কিন্তু 4টে কোণা কিন্তু 4টে চূড়া থাকে। তার যে দুটো চূড়ায় যে দুটো কাজ, সেটা কিন্তু দেখো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এটা মাঝখানে টেম্পল, এখানে মা দুর্গা থাকবে, আর এখানে কিন্তু দুটো চূড়ার যে কাজ সেটা কিন্তু এখানে চলছে। তো দেখতে পাচ্ছি এইটা কিন্তু এবছরে আরও চওড়া করছে। মানে আগে যেমন কিন্তু প্রতি বছর উচ্চতা থাকে আর চওড়া থাকে, কিন্তু তার থেকেও বড় কথা এবছর বেশি কিন্তু দেখো চওড়া হচ্ছে প্যান্ডেল, পুরো মানে পুজো প্যান্ডেলটা। আর লম্বা তো আগের বছরের মতোই কিন্তু থাকছে, মানে 175 থেকে 200 ফুটের কাছাকাছি কিন্তু এবছরেও কিন্তু উচ্চতা থাকছে। আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। বাঁশের তৈরি যে মণ্ডপ, সেখানে কিন্তু প্রবেশ করছি। আর দেখতে থাকো যে কতটা সুন্দর কিন্তু এখানে কত বাঁশ দিয়ে কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যে মোটা মোটা যে গুড়ির যে বাঁশ, সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো ভেতরে কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু চলছে। দেখো ওইদিকে যে একটা চূড়া হচ্ছে, আর এদিকে কিন্তু আর একটা চূড়ার যে কাজ সেটা কিন্তু হচ্ছে। আর ভেতরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, যেখানে কিন্তু মা দুর্গা থাকবে। দেখো সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। মোটামুটি কিন্তু 23শে মে বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এখানে খুঁটি পুজো হয়ে গেছে। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক সেই খুঁটিটার সামনে। দেখছো এই যে মালা ডালা কিন্তু শুকিয়ে গেছে, দুটো ঘট রয়েছে, মানে এই কিন্তু সেই খুঁটিটা। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলটা দেখো কত দূর কিন্তু এগিয়ে এসছে দেখতে পাচ্ছ। এটাই দিয়ে কিন্তু প্রথম খুঁটি পুজোর যে বাঁশ প্রথম পড়েছিল এই ITI মোড়ে। আর তারপর কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যেহেতু অনেক ভিড় হয়, তার জন্য কিন্তু ওই দিক দিয়ে কিন্তু একটা এক্সিট, আর এদিক দিয়ে একটা কিন্তু এক্সিট গেট করেছে। আর তাছাড়া দেখতে পাচ্ছি যে এত বড় যেহেতু প্যান্ডেলটা, তার জন্য কিন্তু দেখো ঠেকান দিয়ে রাখার জন্য যে সাপোর্টটা, সেটা কিন্তু দুদিকে দেখো দুটো করে কিন্তু দিয়েছে, যেমন আগের বছরে কিন্তু দিয়েছিল দুদিকে দুটো করে। দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে কিন্তু সাপোর্ট। তো এত বড় যেহেতু প্যান্ডেলটা, অনেক সময় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো তাই জন্যই কিন্তু এই সাপোর্টটা কিন্তু শক্তপোক্তভাবে করা। আর তাছাড়াও দেখতে পাচ্ছি এই দেখো বাঁশের সাথে কিন্তু একটা মোটা যে গুড়ি, সেই মোটা গুড়ি দিয়েও কিন্তু এই প্যান্ডেলের কিন্তু রয়েছে, যাতে কেন কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা কিন্তু না হয়, যাতে কেন এত ভিড় হয়। তোমরা তো জানোই যে কল্যাণী ITI মোড়ে কতটা ভিড় হয় প্রতি বছর, লাস্ট 2 বছর ধরে কিন্তু হচ্ছে। তো
এসছি মণ্ডপে ঠিক পেছন দিকটা দেখতে পাচ্ছ, পেছন দিকে কিন্তু অনেকটা কাজ দেখতে পাচ্ছ যে কতটা কাজ এগিয়ে গেছে। যেমনটা বলছিলাম ওই দিকে কিন্তু দুদিকে দুটো চূড়া করছে, আর পেছন দিকে যে চূড়াগুলো মানে চারটে কোণায় তো চারটে চূড়া, তো প্রথম দিকে যে দুটো চূড়া ওটা করছে, বাট পেছন দিকে যে দুটো চূড়া সেটা যেহেতু দর্শনার্থীদের সেরকম চোখে পড়বে না সামনে দিয়ে, তাই জন্য কিন্তু উইলিয়ামদা জানিয়েছে সেই চূড়াগুলো কিন্তু করা হবে না। মানে কিন্তু তোমরা এখানে মোটামুটি দুপাশে দুটো চূড়া আর মেন যে চূড়াটা মাঝখানে সেই চূড়াটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম কিন্তু স্ট্রাকচারটা এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছ পেছন দিকে। আর আকাশটা দেখো পুরো মা আসছে সেই তুলনায় কিন্তু ব্যাপার দেখো সেজে উঠছে, যেমন কিন্তু মহালয়া যে পেজা পেজা তুলোর মধ্যে যে আকাশটা ঠিক সেরকম, শুধু একটু গরমটা বেশি। এখানে দেখতে পাচ্ছ কত শ্রমিকরা কিন্তু কাজ করছে, তাদেরই কিন্তু এই যে কঠোর পরিশ্রম করে কিন্তু এই যে প্যান্ডেলটা সেটা কিন্তু নামানো হচ্ছে। দেখো সবাই কিন্তু এই যে প্রত্যেকটা শ্রমিকের কিন্তু স্যালিউট, কেননা এত বড় প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল কিন্তু তাদের হাত ধরেই কিন্তু নামানো হয়। দেখো এই রোদের মধ্যে কিন্তু খেটে খেটে দেখো কি সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা নামাচ্ছে। কিন্তু ওই দিক দিয়ে কিন্তু প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথে এই দিকটা কিন্তু প্রতি বছর যেমন থাকে যে পুরো দেখবে কাঁচের কাজটা থাকে, আর এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকে। আর এবছরও কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু চমক আসতে চলেছে, যেটা কিন্তু আমি তোমাদের বলবো উইলিয়ামদার থেকে বাইট নিয়ে। দেখো কিন্তু একটা কথা জানিয়ে রাখি, একটা বেশ আমার কাছে কিন্তু মনে প্রশ্নটা এলো, বাঙালি পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। বাঙালি দেখো বাঁশ দিয়ে কিন্তু যেমন আগের বছর 2021-এ নামিয়ে দিচ্ছিল টুইন টাওয়ার, 2022-এ কিন্তু নামিয়ে দিচ্ছিল গ্র্যান্ড লিসবোয়া, আর এবছর কিন্তু নামিয়ে দিচ্ছে ব্যাংককে অরুণ মন্দির। দেখতে পাচ্ছ মানে বাঙালিদের হাতের ট্যালেন্ট ভাবো, যেখানে কিন্তু বড় বড় জায়গায় কিন্তু তারা কত দিন লাগিয়ে কত সুন্দর করে বানায়, আমরা কিন্তু বাঁশ দিয়ে মাত্র কিন্তু নামিয়ে দিচ্ছি। মানে ভাবতে পারছো বাঙালিদের ট্যালেন্ট কতটা। আমি কিন্তু এখন রয়েছে একদম সাইডে, মানে কল্যাণী যে মাঠটা তার ঠিক সাইডে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সাইড লুক তোমাদের দেখাচ্ছি। দেখো সাইড দিয়ে কিন্তু অনেকটা মানে যেমন কিন্তু চওড়া তেমন কিন্তু লম্বা, ঠিক সেরকমভাবে কিন্তু আগের বছরের মতো উচ্চতা সব কিছু কিন্তু মেনটেন করেও বিশাল বড় কিন্তু একটা প্যান্ডেল এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো টাওয়ারগুলো করেছো, তারপরে মন্দির, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবার একটু চ্যালেঞ্জিং বেশি, কেননা টাওয়ারের পর মন্দির করছো আবার হঠাৎ? না চ্যালেঞ্জিং না, বরঞ্চ এবার বলতে পারি দর্শনার্থীটা আরও ডবল হবে। এই কারণে দেখো তোমরা মাংস যদি ডেলি খাও, পরের দিন কিন্তু ইচ্ছা হবে অন্য মাংস খেতে বা মাছ খেতে। তো টাওয়ারের এতদিন স্বাদ নিয়েছে, টাওয়ারের একটা দর্শনার্থী থাকেই এবং মন্দিরের একটা দর্শনার্থী থাকে। এবার আমরা যার জন্য 2-3 বছর টাওয়ার করে এখন বিভিন্ন জায়গায় এই টাওয়ার আরম্ভ হয়ে গেছে, তো মানুষ দেখতে দেখতে একটা আবার অন্য স্বাদ নিতে চাইছে, যার জন্য আইটিআইয়ের উপরে ভরসা করে সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের দর্শনার্থীরা। তাই আমরা আবার মন্দিরের কাছে চলে গেলাম, যে মন্দিরটাও টাওয়ারের মতোই হাইট হবে, এবং আমরা মন্দিরের যেসব দর্শনার্থী আছে সেই দর্শনার্থীদের ভিড়টাও পাবো এবং টাওয়ারের দর্শনার্থীরও পাবো, যার জন্য বলছি এবার জনসমাগম আরও দ্বিগুণ হবে। আচ্ছা, আরও একটা জিনিস যেটা আমরা 2 বছর ধরে দেখে আসছি, এটা হচ্ছে আলোকসজ্জা এবং লাইটিং শো। প্রচুর দর্শনার্থী দেখার জন্য ভিড় করছে, দাঁড়িয়ে দেখছে যার জন্য। তো এই বছরে কি আমরা কোনো লাইটিং শো দেখতে পারবো? একদম একদম, লাইটিং তো অবশ্যই আমাদের থাকছে। সেটা গতবারের তুলনায় এবার অন্য ধরনের লাইটিং হবে, যেহেতু মডেলটা একটু অন্য ধরনের। এছাড়াও যে আমাদের প্রতিমা একটা যে চমক থাকে, সেই প্রতিমা এবারও সেনকো জুয়েলার্সের পুরো গহনা সোনার সাজে সজ্জিত হচ্ছে। কত কেজি সোনা থাকছে প্রায়? ওটা এখনও ডিসকাস হয়নি, গতবারেরটা তো থাকবেই, এবার একটু বাড়ানোর চেষ্টা করছে কমিটি কর্ণধার অরূপ মুখার্জি। মানে এইবারেও বলা যাচ্ছে যে সোনার প্রতিমা এবারও সোনার থাকছে, এটা ফাইনাল। আচ্ছা, ব্যাংককের যে অরুণ মন্দির সেটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধ মন্দির, তো এখানেও কি বুদ্ধদেবের কোনো মূর্তি থাকবে মা দুর্গার সাথে সাথে কোনো দেখা যাবে? না, সেটা আমরা রাখছি না, কারণ মন্দিরটার সামনে যেসব মূর্তিগুলো আছে আমরা সেগুলোই তুলে ধরছি। আচ্ছা, তো দর্শকদের থেকে কি আশা এবারে প্রত্যাশা? দর্শকরা আশা একটাই, যেভাবে লুমিনাস ক্লাব এবং আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ করে গেছেন, যাতে প্রত্যেকবার যেরকম আপনাদের চমক দিতে পেরেছি, আপনার পিছন থেকে ভালোবাসা এবং আশীর্বাদ করুন, যাতে এবছর আপনাদের আবার নতুন করে দ্বিগুণ চমক দিতে পারি, এইটুকু দর্শকদের কাছে বার্তা। একদম শেষে এই সোশ্যাল মিডিয়াকে তুমি কিভাবে দেখছো তোমাদের এই মন্দিরের পেছনে ছড়িয়ে দেওয়ার জন্য? অবশ্যই একটা বড় অবদান, না সবথেকে বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার, একটা বড় ভূমিকা, যাদের মাধ্যমে, যাদের বার্তায়, যাদের সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের মানে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই তাদের সোশ্যাল মিডিয়াদের। তাদের জন্য আমরা
আরও আমাদের সবার ঘরে ঘরে দরজার গোড়ায় আমরা পৌঁছে গেছি এবং অবশ্যই তাদের সবার আগে রাখতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো তোমাদের কিন্তু আমি সমস্ত কিন্তু ইনফরমেশান দিয়ে দিলাম এবছরে কতটা কাজ এগোচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু আরও কাজ এগোলে কিন্তু আমি আরও ইনফরমেশান দিতে থাকবো। ততক্ষণ কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটাকে একটু লাইক আর কমেন্ট করে দিও। আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।